নদী ভাঙন রোধে স্থানীয় সংসদ সদস্য উদ্যোগ নিলেও সীমিত অর্থ বরাদ্দ এবং উদ্দেশ্যহীন পরিকল্পনার কারণে জলে যাচ্ছে মেরামত কর্ম। বরাদ্দ না থাকার অজুহাতে ভাঙনপ্রবণ একটি অংশ বাদ রেখেই বিচ্ছিন্নভাবে জিওব্যাগ ফেলছে দুটি ঠিকাদার প্রতিষ্ঠান। একই তীরের ইছাগুড়া কালীগঞ্জ এলাকায় ২৪০ মিটারের জন্য বরাদ্দ ১,৫৬ লাখ টাকা এবং ৮,০০০ রাজাপুর এলাকায় ৭০ মিটারের জন্য বরাদ্দ ৫৬ লাখ টাকা। মাঝখানে ৮,০০০ এলাকায় প্রায় ৫০ থেকে ৭০ মিটার এলাকা নদীগ্রাসে রেখেই এপ্রিলে শেষ হচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মেরামত কর্ম ভাঙন প্রবণ অংশে মেরামত কাজ না হওয়ায় অকার্যকর হয়ে পড়েছে নদীতীর রক্ষা ব্যবস্থা। ঘরবাড়ি এবং কমিউনিটি ক্লিনিক এবং স্কুল সবকিছু নদীর ভাঙলে বিলীন হয়ে যাবে। চাবেলিদি মৌজাটা বিলীন হওয়ার পরে এখন সেটা ৮,০০০ মৌজে অবস্থান করছে। সাথে সাথে আরও একটি স্কুল সাথে আছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বালিকা বিদ্যালয়। দুইটি স্কুলই এই নদীর এখন গ্রাসের মুখে আছে। নদী ভাঙ্গল তো আমাকে বহুত বাড়ি ভাঙ্গল লেগে গেছে, এখন আবার রাখতে কষ্ট করে ভাঙ্গলে যাচ্ছে। প্রায় ৫-৬ ভাঙ্গলের পর এই জায়গায় আইসা আজকে প্রায় ৫০ বছর পর্যন্ত জীবনযাপন করতে আছি। মাঝখানে কিছু জায়গা খালি আছে, ওই জায়গাটা ভাঙনে প্রচুর ভাঙছে, বছরে ভাঙনে ভিতরে ঢুকে গেছে অনেকখানি। যদি এখানে বস্তা ফালানো না হয় তাইলে আরও অনেক ঢুকে যাইবে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, স্থায়ী বাঁধ নির্মাণ সহ নদী শাসনের ব্যবস্থা না নিলে শুধু জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানো সম্ভব নয়। দুটো কাজের মাঝে আমাদের কিছু গ্যাপ রয়েছে, এই পুরো এবং ওই গ্যাপটা যদি পূরণ করতে পারি তাহলে পুরো কাজটাই আমাদের ওই যে অংশটা আমরা ওই এলাকাটা ভাঙন রক্ষা করতে পারবো। আশা করি সামনে যদি আমরা বরাদ্দ পাই ওই অংশটা কাজ করে দেবো ডিজাইন অনুযায়ী। নদী ভাঙন রোধ ও জানমাল রক্ষায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও সুদূর প্রসারী পরিকল্পনার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। নদীতে সর্বস্ব হারানো মানুষগুলোর দাবি, বারবার নদী ভাঙনে ব্যর্থ চেষ্টা না করে সরকার যথাযথ ব্যবস্থার মাধ্যমে নদী ভাঙন প্রতিরোধে এগিয়ে আসবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, শায়েস্তাবাদ, বরিশাল।